আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই পড়াশোনার মধ্যেই আছো এবং ঘরেই আছো। বন্ধুরা, আমরা এর আগের একটা ভিডিওতে বৃত্ত সম্পর্কিত যে প্রাথমিক ধারণা আমরা দিয়েছিলাম, বৃত্ত কাকে বলে, বৃত্তের ব্যাস কী, ব্যাসার্ধ কী, জ্যা কী, বৃত্তচাপ, অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে আজকের যে আলোচনা সেটা হচ্ছে বৃত্তের পৃষ্ঠা নাম্বার 157। ওই পৃষ্ঠাতে থেকে আজকে আমরা আলোচনা করব। দেখো, আজকে ওই চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তচাপ কী, বৃত্তচাপ কত প্রকার, উপচাপ, অধিচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এবং আমরা যখন এই ধারণা পেয়ে যাব তখন আমরা একটা প্রশ্নের সলিউশন করব। তোমরা আগেই জেনেছ যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকেই সাধারণত বৃত্ত বলা হয়। আমি আবার বলি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সমদূরত্ব বজায় রেখে যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকেই বলা হয় বৃত্ত। তোমরা আগেই জেনেছ যে বৃত্তের জ্যা কী, ব্যাস কী, ব্যাসার্ধ কী। এখন আমরা শিখব বৃত্তচাপ কাকে বলে। বৃত্তচাপ হচ্ছে বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী পরিধির অংশকে, বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু এ ও বি এর মধ্যবর্তীর পরিধির অংশ কি? মধ্যবর্তী পরিধির অংশ হচ্ছে এ বি। মধ্যবর্তী পরিধির অংশ কি বলা হয়? বৃত্তচাপ বা আর্ক। এখন এই দেখো, এই বৃত্তচাপ, এই বৃত্তটাকে দুটি ভাগে বিভক্ত করেছে। এটা হচ্ছে একটা চাপ। যদি আমি এটাকে এ সি বি ধরি তাহলে এটা একটা চাপ, আর যদি এটাকে আমি ডি দিই এখানে তাহলে এ ডি বি হচ্ছে কি? একটি চাপ। তাহলে দেখো, দুটি বিন্দুর মধ্যবর্তী পরিধির অংশে চাপ সৃষ্টি করছে। একটি চাপ একটি বৃত্তকে দুটি খণ্ডে বিভক্ত করে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে অপেক্ষাকৃত বড় চাপ আর এটা হচ্ছে ছোট চাপ। তাহলে আমাদের দুইটা নাম দিতে হবে যে বড় চাপটা কি আর ছোট চাপটা কি। দেখো, বৃত্তচাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। অপেক্ষাকৃত ছোট চাপকে বলা হয় উপচাপ। তাহলে এসিবি উপচাপ আর এডিবি অধিচাপ। এখন আমরা শিখব এই চাপ দ্বারা কিভাবে বৃত্তের কোণ উৎপন্ন করে। দেখো, আমরা যদি বৃত্তস্থ কোণ জানতে চাই তাহলে এভাবে আমরা বলবো যে বৃত্তের উপরস্থ দুটি যে বৃত্তের উপর পরস্পর যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ দুটি যে পরস্পর বৃত্তের উপর যে বিন্দুতে ছেদ করে এবং এদের মধ্যবর্তী কোণকেই বৃত্তস্থ কোণ বলে। আমি যদি এখানে
দুটি জে অঙ্কন করি, যে দেখো এটা হচ্ছে এডি একটি জে আর এটা হচ্ছে বিডি একটি জে। এই দুটি জে বৃত্তের উপর দেখো পরস্পর কোথায় কোন বিন্দুতে মিলিত হয়েছে? ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে এবং এই এদের মধ্যবর্তী কোণকেই কী বলা হয়? বৃত্তস্থ কোণ। অর্থাৎ দুটি যে বৃত্তের উপর পরস্পর যে বিন্দুতে মিলিত হয় এবং যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আর একটা দেখো, একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপে খণ্ডিত করে, একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপে খণ্ডিত করে ওই কোণটিকে বলা হবে ওই চাপের উপর দণ্ডায়মান। এই কোণটিকে বলা হবে এই চাপের উপর দণ্ডায়মান। অর্থাৎ যদি এ বি আমি একটা চাপ ধরি, তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান একটি কোণ হবে, সেটা হচ্ছে কি? এডি বি কোণ। যদি বলা হয় যে স্যার আমি বুঝতেছি না চাপের উপর দণ্ডায়মান কোণ কি, তাহলে তোমরা এইটা খুব ভালো করে মনোযোগ দাও। এই বৃত্তস্থ কোণ বৃত্তকে যে চাপে খণ্ডিত করছে, দেখো এই বৃত্তস্থ কোণটা এখানে আর এখানে এই বিন্দু থেকে যদি আমরা যে অঙ্কন করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করছে এবং তার চাপটা হচ্ছে কি? দেখো এ বি হচ্ছে একটা চাপ, ওই চাপ থেকে দুটি রেখা ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে এডি বি কোণ। এখন আমি কেন্দ্রস্থ কোণে আসি। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যদি একটি কোণ বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে সেই কোণটাকে কী বলা হবে? কেন্দ্রস্থ কোণ। যদি একটি কোণ বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে সেটাকে হবে কি? কেন্দ্রস্থ কোণ। বন্ধুরা, এই কেন্দ্রস্থ কোণে দেখো এই চাপে উপর দণ্ডায়মান, এই কেন্দ্রস্থ কোণও এই এ বি চাপের উপর দণ্ডায়মান। তাহলে তোমরা দেখো এই এ বি চাপের উপর বৃত্তস্থ কোণও দণ্ডায়মান এবং এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণও দণ্ডায়মান। ইতিপূর্বে তোমরা জেনেছ চাপ কি, চাপ কত প্রকার, উপচাপ কি, অধিচাপ কি, বৃত্তস্থ কোণ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ কাকে বলে, আবার এ বি চাপের উপর দণ্ডায়মান কিভাবে থাকে। বন্ধুরা, আরেকটি কোয়েশ্চেন তোমাদের জন্যে এমসিকিউ তোমাদের খুব উপকার আসবে, সেটা হচ্ছে যে একটি বৃত্তে বলা হয় যে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। আমি যদি একটি চাপ অঙ্কন করি, দেখো আমরা যদি এটাকে এ বি চাপ দিই, তাহলে এই এ বি চাপ এই অংশটুকু হচ্ছে উপচাপ, উপচাপে অন্তর্লিখিত অভ্যন্তরে উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি? দেখো এই কোণটা অবশ্যই স্থূলকোণ হবে, 90 ডিগ্রি চেয়ে বড় কোণ স্থূলকোণ। আবার তুমি যদি অধিচাপের অন্তর্লিখিত কোণ, যে চাপ, এই বড় যে চাপটা আছে ওই চাপের ভিতর অভ্যন্তরে যদি তুমি বৃত্তের উপর কোণ অঙ্কন করতে চাও, এই অধিচাপের উপর তুমি যদি বৃত্তস্থ কোনো কোণ অঙ্কন করতে যাও, তাহলে সেই কোণটা অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ হবে। আমি যদি এখানে একটা কোণ অঙ্কন করি, দেখো এখানে একটা কোণ অঙ্কন করি, সেটা হবে কি? সূক্ষ্মকোণ। এখানে যদি একটা কোণ অঙ্কন করি, সেটা হবে কি? সূক্ষ্মকোণ। এখানে যদি একটা কোণ অঙ্কন করি, সেটা হবে কি? সূক্ষ্মকোণ। চাপ কিন্তু দেখো এ বি চাপ, এবং এই এ বি চাপের সাহায্যে তুমি যদি অধিচাপে অন্তর্লিখিত যত কোণ অঙ্কন করো না কেন, প্রত্যেকটা কোণই কী হবে? সমান হবে। এইখানে যতটুকু কোণ হবে এখানে তত কোণই হবে, এখানে কি পরিমাণ ততই হবে। এর আগে তোমরা একটা উপপাদ্য শিখেছ যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর কি? সমান। একই চাপের উপর দণ্ডায়মান, যেদিকে চাপ থাকবে
চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এবং যদি এখানে একটা কোণ অঙ্কন করো সেটা হবে কি বৃত্তস্থ কোণ। এই কারণে বলা হয় যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বন্ধুরা, বৃত্তের এই বিষয়গুলো যদি তোমরা খুব ভালোভাবে ধারণা থাকে তাহলে বৃত্তের যে কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা খুব সহজে সলভ করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা একটা প্রশ্ন সমাধান করব। সেই প্রশ্নটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ আমরা বৃত্তের যে বিষয়গুলো আমরা জেনেছি সেই বিষয়ের আলোকে আমি একটা প্রশ্নের সমাধান করব। তার আগে আমরা বলে রাখি, তোমরা উপপাদ্য 20-এ তোমরা জেনেছ যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ একই চাপ হয় যদি এসি হয়, এই চাপের উপর দণ্ডায়মান, তোমরা ইতিপূর্বে জেনেছ উপর দণ্ডায়মান কীভাবে হয়। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যদি হয় টুয়াইস এক্স, আর আমি যদি কেন্দ্রস্থ কোণ ধরি এক্স, তাহলে কি হবে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আমি এটা এইভাবে না দিয়ে আমি সরাসরি যদি উপপাদ্যে চলে যাই, দেখো তাহলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হবে। যদি বৃত্তস্থ কোণ আমরা ধরি বিএসি কোণ, বৃত্তস্থ কোণ দুটি যে বৃত্তের উপরস্থ যে বিন্দুতে মিলিত হয় এবং মধ্যবর্তী কোণকেই বৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে এ বি সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ এ ও সি কোণ। আমি যদি এটাকে এরকমভাবে লিখি যে কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ কার দ্বিগুণ হবে, এ বি সি কোণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের কী হবে দ্বিগুণ হবে। বন্ধুরা দেখো, এই উপপাদ্য বিশেষ সাহায্যে অনেক এমসিকিউ তোমরা সলিউশন করতে পারো, আবার এই উপপাদ্যটাও খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা একটি কোয়েশ্চেন সলিউশন করব। সেটা হচ্ছে, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এও বি কোণ প্লাস সিও ডি কোণ ইকুয়াল টু 2AE বি কোণ। চলো তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করে নিই। আমরা উদ্দীপক অনুযায়ী যদি প্রশ্ন অনুযায়ী যদি চিত্রটা অঙ্কন করতে যাই, তাহলে দেখো চিত্রটা হবে এরূপ। আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি চতুর্ভুজ অন্তর্লিখিত, এসি ও বিডি কর্ণদ্বয়। আমি যদি একটি কর্ণ অঙ্কন করি, এসি আর হচ্ছে বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ, এবং সি ও ডি কোণ ইকুয়াল টু 2AE বি কোণ। যদি আমরা যোগ করে দিই, দেখো এ বি আর বিসি সিডি আর হচ্ছে এডি যোগ করি, তাহলেই এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, যার কর্ণ হচ্ছে কি এসি এবং কি বিডি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এই প্রশ্নের বা যদি আমরা এটাকে উপপাদ্য হিসেবে ধরি, তাহলে এই উপপাদ্যের
বিশেষ নির্বাচন হচ্ছে আমাদের যে প্রশ্নে দেওয়া আছে বা উপপাদ্য যে উল্লিখিত যে উদ্দীপক সেটাই হচ্ছে বিশেষ নির্বাচন। তোমরা বলতে পারো এরকমভাবে অথবা লিখতে পারো, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি চতুর্ভুজ অন্তর্লিখিত AC এবং BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে AOB কোণ প্লাস COD কোণ ইকুয়াল টু 2AE কোণ। এখন বন্ধুরা আমি অঙ্কনে চলে যাই। OA OB OC OD যোগ করি। প্রমাণ তোমরা জানো, দেখো প্রশ্নে বলা আছে AOB কোণ এবং প্লাস COD কোণ 2AEB কোণ। 2AEB কোণ আমরা যদি এটাকে ই কোণ দেই তো 2AEB কোণ। এখন চলো আমরা এটা একটা ত্রিভুজ কল্পনা করি। AED ত্রিভুজের ত্রিভুজ AED এর বহিস্থ কোণ দেখো যদি এটা ত্রিভুজ হয় তাহলে এটার বহিস্থ কোণ হচ্ছে কি AEB কোণ হচ্ছে তার কি বহিস্থ কোণ। দেখো তাহলে বহিস্থ কোণ হচ্ছে AEB কোণ। তোমরা জানো বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। কোন ত্রিভুজে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে যদি এইটা বহিস্থ কোণ হয় তাহলে এই বহিস্থ কোণ হবে এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ। এই বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে কি এই কোণ এবং কি এই কোণ। বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি AEB ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে AED ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে AEB কোণ। আবার AEB কোণ সমান সমান লিখতে পারি আমরা ED কোণ প্লাস EAD কোণ। এখন দেখো আমরা যদি AOB কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ, তোমরা জানো যে কেন্দ্রে AOB তিনটা শীর্ষবিন্দুর এই তিনটি কোণের একটি কোণ হচ্ছে কেন্দ্রে। তাহলে আমরা ধরতে পারি AOB কেন্দ্রস্থ কোণ। তাহলে AOB যদি কেন্দ্রস্থ কোণ হয়, দেখো তাহলে চাপ কোণটা হবে, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে এই AB চাপের উপর দণ্ডায়মান, AB চাপের উপর দণ্ডায়মান। এখন আমি বলি, দেখো যে এখন AB চাপের উপর দণ্ডায়মান, AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB কোণ। তোমরা জানো কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে যদি এটা কেন্দ্রস্থ কোণ হয়, যদি এটা কেন্দ্রস্থ কোণ হয়, যদি এটা কেন্দ্রস্থ কোণ হয়, দেখো যদি এটা কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হবে। এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অবশ্যই কি ADB কোণ। তাহলে আমরা লিখতে পারি উপপাদ্য 20 অনুযায়ী আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোন চাপের উপর? AB চাপের উপর দণ্ডায়মান। তাহলে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB কোণ। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু BDA কোণ বা আমরা যদি এটা লিখি EDA কোণ লিখি, তারপর আমরা লিখতে পারবো যে EDA কোণ। এখন যদি আমি দেখো আবার লিখি
যে এখানে লেখা আছে সি ও ডি কোণ, সি ও ডি কোণ, তাহলে আমি যদি এইটাকে সি ও ডি কোণ কল্পনা করি কোন চাপের উপর, তাহলে সি ও ডি কোণ চাপের উপর দণ্ডায়মান? তোমরা বুঝতে পেরেছ যে অবশ্যই সিডি চাপের উপর দণ্ডায়মান। সিডি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ সি ও ডি কোণ। তাহলে লিখতে পারি আমরা সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি হবে? সি ও ডি কোণ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে সি এ ডি কোণ। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু সি এ ডি কোণ। আমরা উপপাদ্যে 20-এ পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এই এ ও বি কোণের মান এবং সি ও ডি কোণের মানটা যোগ করে দিই। হ্যাঁ, এখন দেখো, সুতরাং এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু 2 ই ডি এ কোণ প্লাস 2, বন্ধুরা এখানে 2 সি ডি ই কোণ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? যে ই এ ডি কোণ আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে, আমি যদি এটা মুছে দেই তাহলে লিখতে পারি ই এ ডি কোণ। আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারি আমরা যে অ্যাঙ্গেল ডি ই ডি এ কোণ, অ্যাঙ্গেল ই এ ডি কোণ। তাহলে দেখো আমরা প্রথমে একটা মান পেয়েছিলাম যে ই ডি এ কোণ প্লাস ই এ ডি কোণ, ই ডি এ কোণ প্লাস ই এ ডি কোণ সমান সমান কি লেখা যায়? এ ই বি কোণ। বন্ধুরা বুঝতে পারি যে আমরা এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু 2 এ ই বি কোণ, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 8.2 এর যে একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন রয়েছে সেটার গ নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।